চাঁদপুরের কচুয়া উপজেলায় নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাসিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় দলটির কেন্দ্রীয় সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও চাঁদপুর ১ আসনের এমপি পদপ্রার্থী এনায়েত হাসিবের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তিনি বৃহস্পতিবার এসিল্যান্ডের সাথে কচুয়ার ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ কচুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা সাধারণ জনগণের সাথে কচুয়ার উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। জনগণের মাঝে লিফলেট বিতরণকালে এমপি পদপ্রার্থী এনায়েত হাসিব বলেন, আগামীর কচুয়া বিনির্মাণে জনগণ তরুণ নেতৃত্বের প্রতি আস্থা রাখে। সেই তরুণ নেতৃত্বের প্রতীক হচ্ছে আমাদের ট্রাক মার্কা। সালাম নিন, ট্রাক মার্কায় গণ অধিকার ভোট দিন। আগামী সংসদ সদস্য প্রার্থী এনায়েত হাসিব ভাই। তিনি আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে গণ অধিকার পরিষদ কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। একই সঙ্গে তিনি দলটির কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের ওপর প্রশাসনের হামলার তীব্র নিন্দা জানান। সেটা যে দিন দিন আরো বাড়তেছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি আগামী রাজনীতি হবে তরুণদের, আগামী রাজনীতি হবে মেধাবীদের। এবং আগামী আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, ফতিকের উপর অনেক সময় একটা রেওয়াজ ছিল আমার দাদা করছে আওয়ামী লীগ, আমার দাদা করছে বিএনপি, আমারও ভোট দিতে হবে আওয়ামী লীগে, আমারও ভোট দিতে হবে বিএনপি। এই যে রেওয়াজ, প্রত্যেকটা ঘরে ঘরে মত পার্থক্য আছে এবং ইন ফিউচারে সেটা কিন্তু কমবে না, সেটা কিন্তু বাড়বে। ইনশাল্লাহ আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। কচুয়ার আর মানুষ এবং চাঁদপুরে কচুয়ার মানুষ যদি মনে করে তরুণদের উপর আস্থা এবং বিশ্বাস ভরসা রাখতে পারে বা তাহলে আমি একজন কচুয়াবাসী সেবক হতে চাই। আমরা দেখেছি যে চাঁদপুরে কচুয়া এটা অনেক আগে থেকে বিএনপির একটা ঘাঁটি হিসেবে আমরা পরিচিত দেখেছি। আপনার কি মনে হয়, আপনি এই যে এখানে নির্বাচনে আসছেন, আপনার সামনে এই ধরনের কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে কি? আমার মনে হচ্ছে, দেখেন ঢাকা ইউনিভার্সিটির মতো আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি 2018 থেকে 24 সাল পর্যন্ত, তখন কোনো ছাত্র সংগঠন দাঁড়াতে পারে নাই। এখানে কিন্তু আসলে জনসংখ্যাকে কতটা ভারী সেটা দিয়ে বিবেচ্য বিষয় হবে না। আগামী রাজনীতি হবে ব্যক্তি টু ব্যক্তি। আসলে ব্যক্তি ইমেজ কার কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে এবং কে কেমন নেতৃত্ব দিতে পারবে, কে কেমন আশার আলো দেখাতে পারবে, ইভেন তার ফিউচারে এবং প্রিভিয়াসে তার কী কী চ্যালেঞ্জ সে মোকাবেলা করেছে এবং কি সে আসলে কাজ করেছে, মানুষের আস্থা অর্জন করতে পারছে কিনা সে বিষয়ে লক্ষ্য করে মানুষ তার ভোট যথাযথ হস্তক্ষেপ করবে। আমরা চাই মানুষ আমাদেরকে দিতে হবে এরকম না, মানুষ তার যথাযথ ভোট সে তার ব্যক্তিকে প্রয়োগ করবে এবং আগামীর কচুয়াকে সেভাবে সাজাবে। ইভেন আমরা আজকে যে লিফলেটটা প্রকাশ করেছি, এখানে আমরা কিছু আমার ব্যক্তিগত কিছু উল্লেখ করেছি, আমার প্রিভিয়াস এবং রাজনৈতিক আমার পূর্বের ইতিহাসগুলো, এবং আর একটা ফেজে আমরা আগামীর কচুয়াটা কেমন হবে, সেই স্বপ্নটা কেমন হবে সেজন্য আমরা কিছু উল্লেখ করেছি এবং যাদেরকে দিয়েছি হয়তো তারা পড়ে আসলে বুঝতে পারবে, একটা বার্তা নিতে পারবে। আমরা বলবো না এটা আসলে আমরা এই উন্নয়ন করবো সেই উন্নয়ন করবো, আমরা উন্নয়নে বিশ্বাসী না। আমরা এখন কচুয়াবাসী যান এবং মালের নিরাপত্তা দিতে চাই, মানুষ তার অধিকার এবং যথাযথ সম্মান নিয়ে যাতে বসবাস করতে পারে সেটাই আমরা সর্বপ্রথম করব। সর্বশেষ প্রশ্ন, কচুয়াবাসীর উদ্দেশ্যে আপনাদের বার্তা কি থাকবে? কচুয়াবাসীর উদ্দেশ্য আমাদের বার্তা থাকবে, আগামীতে আপনারা তো অনেক প্রবীণ দেখেছেন, এবার নবীনদের উপর একটু আস্থা ভরসা রাখতে পারেন। দেখেন না নবীনরা কি করতে পারে। এই যে গত 2024-এর গণ অভ্যুত্থানে নবীনরাই তরুণরাই এই দেশের পরিবর্তন এনেছে। গত 16 বছরও ফেসিস্টের পরিবর্তন বা কোনো কিছু করতে পারে নাই। সুতরাং আমরা মনে করব প্রবীণ এবং নবীনদের সমন্বয়ে আছে আগামী কচুয়া পরিবর্তন হবে এবং আপনারা যদি আমাদের উপর আস্থা এবং ভরসা বিশ্বাস রাখতে পারেন, আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন এবং কচুয়ার সামগ্রিক উন্নয়নে দলের অঙ্গীকারের বার্তা পৌঁছে দেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি ও কচুয়া উপজেলা সভাপতি আবু সাইদ চৌধুরী, যুব অধিকার পরিষদ কচুয়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কবির হোসেন সহ সংগঠনের আরো নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে যে যেখানে
ভাইজান নূর ভাই দোয়া করতেছেন? এখন একটু বাসায় আছে, অবস্থা আসলে। আহসান হাবিব সুমনের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, কচুয়া, চাঁদপুর।